গাইবান্ধা জেলার যে জুলাই আন্দোলনের শহীদ সাজ্জাদ হোসেন সজল, আমি তার মা। আমার ছেলেকে আশুলিয়া থানার সামনে ভ্যানে লাশ স্তূপ করে রেখে আগুন দিয়ে যে জ্বালিয়ে দিয়েছিল, এই আসিফ নজরুল আজকে গাইবান্ধার মাটিতে পা রেখেছে। শহীদ পরিবারের সাথে কথা বলার সুযোগ হয়নি। শহীদ পরিবারের কথা 6টা শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছিল, তিনি তার কাছে দাঁড়ানোর সময় পায়নি। উনি করবেন বিচার আর উনি করবেন হাবুডের পক্ষে। সম্ভব নয়। আমার সন্তানকে যেভাবে মারছে, আমি আমার সন্তানের হত্যার বিচার পাইনি, কারণ হাসিনা পালিয়ে গেছে, উনি তার দিয়েছেন ফাঁসি। আর আল মামুনকে যে ধরেছে তাকে দিয়েছে মাত্র 5 বছরের জেল। আমার মায়েদের আত্মা কখনো ঠান্ডা হবে না এই দিয়ে। আগে আসিফ নজরুলকে আইনের আওতায় আনতে হবে, তা না হলে আইনের বিষয়ে কিছুই করা যাবে না, কারণ ইনি একজন ফ্যাসিস্ট। তা না হলে উনি থাকাকালীন অবস্থায় জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে সেই আসামিগুলো কিভাবে পালিয়ে গেল? উনি থাকা অবস্থায় সাজ্জাদ তাইম হত্যা মামলার আসামি, জুলাই আন্দোলনের শহীদ, উনাকে সবকিছু প্রমাণ সহ দেওয়া হয়েছে, তারপরও সে আসামিকে উনি জামিন দিয়ে দিল কিভাবে? তাহলে আইন বিভাগ যদি সক্রিয় না থাকে, নির্বাচন করবে কি নিয়ে? এই নির্বাচন করতে গিয়ে আমার সন্তানরা কি আবার জীবন দিবে? আগে দেশ পরিচালনা করার জন্য সুষ্ঠু নির্বাচন আগে গড়ে তুলুক, তারপর নির্বাচনের উনি অ্যালাউন্স করুক। কিন্তু আমাদের কথা হলো যে আমাদের অনেকগুলো প্রশ্ন ছিল, এই গাইবান্ধাবাসীর অনেকগুলো প্রশ্ন ছিল। আমি শহীদের মা হিসেবে তাকে প্রশ্ন করতাম, কিন্তু তিনি সুযোগই দেন নাই। তিনি এখানে এসে 2 মিনিট বক্তব্য দিয়ে পালিয়ে গেলেন কেন? উনি পালালো কেন? উনি প্রোগ্রামের আয়োজন করেছে, শহীদ পরিবারের বক্তব্য শুনবেন। উনি প্রোগ্রামের আয়োজন করেছেন, আহতদের বক্তব্য শুনবেন। কিন্তু উনি ফার্স্ট টাইম এই অনুমতিটা জেলা প্রশাসক দিল না উপজেলা প্রশাসক দিল না কোন মন্ত্রী দিল যে উপদেষ্টা এসে শহীদ পরিবারের সাথে কথা বলার সুযোগ পেল না? জেলা প্রশাসক কিভাবে আয়োজন করলো? শহীদ পরিবারদের এখানে ডাকলো কেন? আহতদের এখানে ডাকলো কেন? আইনমন্ত্রীকে এখানে আনলো কেন? আনার পরে যদি আমাদের কথাগুলো উনি না শোনেন, তাহলে চোরের মতো পালিয়ে গেল কেন? তাহলে চোরের মতো যদি পালিয়ে যায়, তাহলে উনি নির্বাচনের উনি কিভাবে করেন? আবার সর্বশেষ কথা, আগে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, হাদি হত্যার মামলার আসামি ধরবেন, জনসম্মুখে জীবিত অবস্থায় তাদের হাজির করতে হবে। কে কার সাথে জড়িত, কে কিভাবে এই হাদিকে মারা হলো, সবার সামনে জনসম্মুখে উন্মোচন করবেন, তারপর হবে নির্বাচন। যতগুলো জুলাই আন্দোলনে শহীদ হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। যতগুলো আহত হয়েছে সকল আহতদের হাত পা ফিরিয়ে দিতে হবে। উনি যদি এই ক্যানভাসার করেন, উনাকে ক্যানভাসার করতে দেওয়া হবে না, কারণ উনি আজ পর্যন্ত কোন দৃশ্যমান কোন বিচার করতে পারেন নাই। আমার সজলের মামলা রায় দিছে, হাসিনার ফাঁসি দিছে, আল মামুনের জেল দিছে। তাহলে হাসিনার ফাঁসি যেদিন দিবে, উনি সেই দিন থেকে যেন ক্যানভাসার করতে আসেন।